আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। গত 22শে মে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরে, যেখানে 242টি শূন্য পদ রয়েছে। এই ভিডিওটি মূলত সেটি সম্পর্কে এবং পদের নাম, বিস্তারিত, বেতন স্কেল, আবেদনের প্রক্রিয়া, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ ইত্যাদি বিস্তারিত দেখতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকবেন। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যুব উন্নয়ন অধিদপ্তরে মোট পদ রয়েছে 242টি এবং এটি কিন্তু একটি রাজস্ব খাতভুক্ত অস্থায়ী চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি। এবং এখানে পদের বিবরণ: সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এটি 11তম গ্রেডের একটি অত্যন্ত মর্যাদাসম্পন্ন চাকুরি। বাংলাদেশ যুব সমাজকে দক্ষ মানব সম্পদে রূপান্তরের লক্ষ্যে এই পদটি কাজ করে। মূলত পদের নাম ক্রেডিট সুপারভাইজার। পদ সংখ্যা রয়েছে 242টি। আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এবং বয়সসীমা দেখতে পাচ্ছি 23শে জুন 2026 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ শুধুমাত্র যাদের বয়স 18 থেকে 32 তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর জেলা কোটা, এখানে সকল জেলার সকল প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন। নারী পুরুষ উভয়ে কিন্তু আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। বেতন স্কেলে এখানে মোট 11তম গ্রেডের এটা একটা চাকরি, যেখানে 1250 টাকা থেকে বেতন শুরু হচ্ছে এবং 30,230 টাকা পর্যন্ত। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী এই বেতনটি নির্ধারিত হয়েছে। আর আবেদনের শুরুর তারিখ 24শে মে, অর্থাৎ আগামীকাল থেকে এখানে আবেদন প্রক্রিয়া শুরু হবে সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হচ্ছে 23শে জুন। অর্থাৎ আপনারা কিন্তু 1 মাস এটার ক্ষেত্রে আবেদন করার ক্ষেত্রে সময় পেয়ে থাকবেন। অনলাইন আবেদন প্রক্রিয়া আমি ডেসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা চাইলে সেখান থেকে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে পারেন। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে হবে আপনাদের, তারপরে গিয়ে ফর্ম পূরণ করে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। তারপরে সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে আপনাদের আবেদনটি কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। আবেদনের ফি পদ্ধতি: আবেদনের সাধারণ ও অন্যান্য সকল কোটার ক্ষেত্রে 168 টাকা আপনাদের পেইড করতে হবে, যেখানে টেলিটকের মাধ্যমে। শারীরিক প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠী কেউ থেকে থাকলে তাদের জন্য মাত্র 56 টাকা দিয়ে এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ করতে পারবেন। আবেদন করার 72 ঘন্টার মধ্যে অবশ্যই কিন্তু আপনার আবেদনের ফিটি জমা দিতে হবে, অন্যথায় আপনাদের আবেদনটি কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। প্রার্থীর যোগ্যতা: এই বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট জেলার কোনো কোটা নেই এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক ডিগ্রিধারী তরুণ তরুণীর জন্য এটি একটি বিশেষ ক্যারিয়ার করার সুযোগ রয়েছে। বিশেষ সতর্কতা: যারা ইতিপূর্বে 16 নভেম্বর 2025 তারিখে আগের বিজ্ঞপ্তি প্রেক্ষিতে আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নাই। আপনাদের পূর্বের আবেদনই কার্যকর থাকবে। অর্থাৎ 16 নভেম্বর 2025-এর আগে একটি এই সম্পর্কে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, সেই সময় যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার দরকার নেই। সে আবেদনের প্রেক্ষিতে কিন্তু আপনাদের আবেদনটি কার্যকর থাকবে। তারপরে রয়েছে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে আপনার বাংলা, গণিত এবং ইংরেজির উপর ফোকাস করতে হবে। মূলত এটির উপরে আপনাদের কিন্তু যে লিখিত পরীক্ষাটি হবে সেটা কিন্তু সংগঠিত হয়ে থাকে। আর আরেকটি তথ্য, যেখানে আপনাদের কিন্তু আবেদন ফর্মে সঠিকভাবে তথ্য দিতে হবে। কোনো তথ্য যদি ভুল বলে বিবেচিত হয় তাহলে কিন্তু আপনাদের আবেদন গৃহীত হবে না। অর্থাৎ আপনি লিখিত পরীক্ষায় টিকলেও কিন্তু আপনাকে বাতিল বলে গণ্য করা হবে আপনার এই ভুল তথ্যের কারণে। আর আপনারা যারা নির্ভুলভাবে আমার মাধ্যমে আবেদন করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন আগামীকাল থেকে।
এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরবর্তী কোনো জব সার্কুলার নিয়ে।